সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা। আজকেরও প্রচুর বর্ষা হচ্ছে, আর সকালবেলা থেকে রাত থেকেই বর্ষা হচ্ছে, প্রচুর বর্ষা হচ্ছে সকালে। আবারও আজকের আমি রান্নার ব্লগ নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন লোটে মাছ সুন্দর করে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। লোটে মাছ রান্না করব একটা অন্য পদ্ধতিতে, সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখাবো। লোটে মাছ রান্না করার জন্য এখানে নিয়েছি একটা টমেটো, দুটো পেঁয়াজ, রসুন 6-7টা 8 কুচির মতো রসুন আছে, এখানে আদা আছে, এখানে লঙ্কা আছে, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা করে আছে, এখানে গোলমরিচ আর গরম মশলা। এগুলোকে প্রথমে আমি তেলে নেড়ে নেব। প্রথমে আমি রসুনটা তেলে দিয়ে দিচ্ছি। গোটা রসুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। সব কিছু আগে আমি তেলে ভেজে নেব। এবার আদা আর টমেটো দিয়ে দিচ্ছি। এবার সব কিছু এই যে শুকনো লঙ্কা, গরম মশলা, গোলমরিচও দিয়ে দিলাম, আর এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। কয়েকটা লঙ্কা পেকে গেছে, ওগুলোও দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একসাথে আমি মিক্সারে বাটবো, বেটে করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত উপকরণ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে কিছু সময় ঠান্ডা করে তারপর মিক্সারে দেবো। ঠান্ডা হোক। আর এই যে চাল কুমড়ো পাতা এইগুলো নিয়ে এসেছি, এইগুলো দিয়েই রান্নাটা করব। এইবার ঠান্ডা হয়ে গেছে, মিক্সারে দিয়ে দেবো। মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এই যে দেখুন পেস্টটা হয়ে গেছে। এবার একটা থালাতে করে নিয়ে মাখিয়ে দেবো মাছটা। 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 1 চামচ দিয়ে দাও। এবার পরিমাণ মতো লবণ আর অল্প একটু, বেশ 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 বেশ। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিতে হবে। সসপ্যানেও কিছুটা তেল দিতে হবে। মাছটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব সুন্দর মাছ লোটে মাছগুলো। অন্য সময় কিন্তু খারাপ মাছ পড়ে, আজকে ভালো মাছ পেয়েছে। ট্রলার উঠেছে, আমাদের এদিকে তো প্রচুর ট্রলার যায়, ট্রলার উঠেছে, এর জন্য টাটকা মাছটা পাওয়া গেছে। ভালো করে মাখানো হয়ে যাচ্ছে, মাখিয়ে নিচ্ছি ভালো করে। গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিলাম, এবার সসপ্যানটা বসিয়ে দিলাম, দিয়ে এই যে পাতাগুলো উল্টো পাশ করে দিয়ে দিচ্ছি। গদি করে দিয়ে দিলাম মাছ শোয়ার জন্য, বিছানা করে দিয়ে দিচ্ছি। লোটে মাছ এখানে ঘুমাবে আজকে। গদি দেখ কত সুন্দর হয়ে গেল। এবার ঝপ করে মাছগুলো দিয়ে দেবো। সবগুলো ফেলে দেবো এইভাবে।
এইভাবে পাতলা পাতলা করে দিতে হবে। যেই থালাতে মাখিয়েছিলাম ওই থালা ধোয়া জল অল্প করে দিয়ে দিচ্ছি। এইবার একটা ঢাকনা দিয়ে দেবো, পাতা চাপিয়ে দেবো ওর উপরে। আবার কয়েকটা পাতা রেখে দিয়েছিলাম, ওই পাতাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো। পাতাগুলো দিয়ে দিচ্ছি। এইটা চাপিয়ে খুব স্লোতে রাখতে হবে। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম রান্নায়। এখানটায় দেখুন পাতাগুলো আস্তে আস্তে তুলে দেখুন পুরো রান্নাটা ফুটছে কত সুন্দর। আবার ঢাকনা লাগিয়ে দেবো। এই যে এই রান্নাটা অনেকটা সময় লাগে। আবার একবার ঢাকনা লাগিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত সুন্দর ফুটছে। তো মোটামুটি আর একটু পরে নামিয়ে দেবো, হয়ে এসছে। এইবার ঢাকনাটা খুলে দেখুন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর রান্নাটা যেহেতু হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব। আর এদিকে দেখুন এই ভাত ফুটছে। আর রান্না করব এই যে এই ছোট ছোট ইলিশ মাছ, এগুলোকে ভাজা করব। ভাজাটা দেখাবো না, দেখালে দেখাতে পারি, আপনারা সঙ্গে থাকুন। এবার আমি নামিয়ে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নেব। দেখুন নামিয়ে নিয়ে এসেছি, তখনও ফুটছে।